দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুন নাহার সৃষ্টি। সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের শাস্তি নিশ্চিত করার দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে। মাগুরার আসিয়া ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ও সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার জসিমউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। ধর্ষকের ফাঁসি ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা। আজ সোমবার ইসাপুরা চৌরাস্তায় এ মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তারা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন। এতে সভাপতিত্ব করেন জসিমউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মেহেদী হাসান আরজু। মানববন্ধনকারীরা বলেন, দেশে ধর্ষণ ও নারী শিশু শ্লীলতাহীনতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে মুক্তি পাওয়ার সুযোগ থাকায় ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ দিন দিন বাড়ছে। তাই অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, সম্প্রতি মাগুরায় আসিয়া নামের এক 8 বছরের শিশু ধর্ষণের শিকার হন, যার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জসিমউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল এই ঘটনার সুষ্ঠু বিচার ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সে পর্যায়ে আমাদের এখানে দেখা যাচ্ছে আজকে যে আমরা বিরোধী দাঁড়িয়েছি সেটা মাগুরার একটি 7 বছরের একটি মেয়ের বিরুদ্ধে আমরা যে আন্দোলনটা করতে যাচ্ছি, তার এই কারণে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের সবাই উচিত যে এই বিরুদ্ধে আন্দোলন করা এবং ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা তাদের বিরুদ্ধে চুপ করে বসে থেকে প্রতিবাদ না করার কারণে হয়তো তারা আরও উৎসাহ পায়। আমি ছাত্রদের আমন্ত্রণে আজকে আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। রোজার ভিতরে আমরা সারা দেশে যে ধর্ষণ, রাহাজারি, শিশু ধর্ষণ, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা, কচিকাচার যে ছোটো ছোটো বাচ্চারা এরা ধর্ষণের শিকার হচ্ছে। আমরা চাই এই ধর্ষকদের অতি বিলম্বে 40 দিনের মধ্যে ফাঁসির রায় কার্যকর করতে। কোনোভাবেই যেন তারা আইনের আওতায় থেকে কোনো ছায়াতলে বের হয়ে না যেতে পারে। আমি অ্যাডভোকেট মেহেদী হাসান, আমি চাই প্রত্যেকটা শিশু যারা আছে আইনের
সাতটা, তার মধ্যে চলে। আর